সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর ব্যবহার শিখছিলাম। আমরা ইতিপূর্বে দুইটি পদ্ধতি ব্যবহার করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি করা শিখেছি। আজকে এই পাওয়ার পয়েন্টের বেসিক কিছু পরিচিতি জানব। আগেই বলে রাখি, এটা আমাদের বইতে নেই। এই বিষয়গুলো আমাদের বইতে নেই, কিন্তু এগুলো আমাদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন। তাহলে পরবর্তী কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা পূর্বে তৈরিকৃত ফাইলটি ক্লিক করে ওপেন করে নিব। কিভাবে ওপেন করব? ডাবল ক্লিক করে ওপেন করব। আমাদের সামনে পাওয়ার পয়েন্টের ইন্টারফেস বা স্ক্রিন বা পর্দা বা ডিসপ্লে যেভাবে বলি সেটি চলে এলো। প্রথমেই সবার উপরে যে বারটি রয়েছে, আমরা জানি এটির নাম টাইটেল বার। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সবগুলোতেই এটির একই নাম, টাইটেল বার। টাইটেল বারে কি রয়েছে? এখানে সর্ববামে সেভ করার অপশন, অর্থাৎ আমরা কাজ করলেই হয় না, সেটি বারবার সেভ করতে হয়, না হলে আমাদের কাজগুলো হারিয়ে যায়। তো এটি একটি শর্টকাট রয়েছে, Ctrl+S। আচ্ছা, এরপরে দেখি এখানে লেখা রয়েছে স্টার্ট ফ্রম বিগিনিং F5, স্টার্ট দ্য শো ফ্রম দ্য ফার্স্ট স্লাইড। যখন আমাদের পাওয়ার পয়েন্টে অনেকগুলো অপশন ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ পাওয়ার পয়েন্ট বা প্রেজেন্টেশন ফাইল তৈরি করব, তখন সেটি চালানোর জন্য আমরা এই কমান্ডটি ব্যবহার করতে পারি। এরপরে মাঝামাঝিতে লেখা রয়েছে ক্লাস 7, অর্থাৎ ফাইলটির নাম দেখাচ্ছে, পাশাপাশি এটি পাওয়ার পয়েন্টের ফাইল সেটিও দেখাচ্ছে। এরপর এই টাইটেল বারে এখানে যে আপ অ্যারো রয়েছে, এটিকে বলা হয় রিবন ডিসপ্লে অপশন। যদি আমরা এখানে ক্লিক করি এবং অটো হাইড রিবন অপশনটিতে ক্লিক করি, তাহলে আমাদের রিবন চলে যাবে। আমরা জানি বা আমরা শিখেছিলাম ট্যাবস, কমান্ডস, গ্রুপস এগুলো নিয়ে রিবন তৈরি হয়। দেখুন এখানে রিবনটি চলে গিয়েছে। এরপর এখানে আমরা ডান দিকের কোণায় রিবন ডিসপ্লে অপশন আবার ক্লিক করব। এবার যদি আমরা দেই ট্যাবস, তাহলে শুধু ট্যাব ওপেন হবে, যেটিকে অনেকে মেনু বার বলেও ডেকে থাকে। অর্থাৎ ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন এভাবে আমাদের এই পুরো বারটি, লম্বালম্বি এই পুরো বারটিকে বলা হয় ট্যাবস। এবার আবার যদি আমরা টাইটেল বারের রিবন ডিসপ্লে অপশনে গিয়ে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস অপশনটি সিলেক্ট করি, তাহলে আমাদের কমান্ডস অপশনগুলো চলে আসবে বা গ্রুপস অপশনগুলো চলে আসবে। এগুলো আমরা পূর্বে শিখেছি, ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। তাহলে সবার উপরে টাইটেল বার, ঠিক তার নিচের বারটির নাম ট্যাবস বা মেনু বার, এরপরে রয়েছে গ্রুপস, যাকে সাব মেনু বারও বলা হয়, এবং গ্রুপসের মাঝে রয়েছে অনেকগুলো কমান্ড, যেমন এটি ক্লিপবোর্ড গ্রুপস, স্লাইড গ্রুপস, ফন্ট গ্রুপস, প্যারাগ্রাফ গ্রুপস, ড্রয়িং, এডিটিং, অ্যাড-ইনস ইত্যাদি গ্রুপস। এবং এখানে অনেকগুলো কমান্ড রয়েছে। খেয়াল করি কিছু কিছু কমান্ড আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে, এগুলো আমাদের পরবর্তীতে অ্যাক্টিভ হবে কাজের সময়। এরপরে বাঁদিকে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি, এটি হলো স্লাইডের ছোট অংশ, অর্থাৎ আমরা স্লাইডের অনেকগুলো ভাগ এখানে দেখতে পারবো। আমরা যখন একাধিক স্লাইড নেব, সেগুলো এখানে শো হবে। সুতরাং এই অংশটিকে বলা হয় স্লাইড ভিউ বার
বা স্লাইড ভিউইং এরিয়া, যে কোনোভাবে আমরা ডাকতে পারি। এর ঠিক ডান পাশে সাদা যে অংশটি দেখতে পাচ্ছি, আমরা আগেই নিউ স্লাইড অপশন ব্যবহার করে একটি স্লাইড বা সাদা পৃষ্ঠা নিয়েছিলাম। এই সাদা অংশে আমাদের কাজ করা যায়। এটি হলো ওয়ার্কিং এরিয়া, এবং যে অফ হোয়াইট রঙের অংশগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় ইনঅ্যাক্টিভ এরিয়া। তাহলে সাদা অংশটি অ্যাক্টিভ এরিয়া, ইনঅ্যাক্টিভ এরিয়া, এবং সর্ববাঁয়ে স্লাইড ভিউইং বার। এটিকে অনেক নামে ডাকা যায়, আমি সাধারণত বললাম এটা স্লাইড ভিউইং বার। এরপরে নিচে একটি অংশ রয়েছে ক্লিক টু অ্যাড নোটস। যদি আমাদের কোনো প্রয়োজনীয় নোট প্রদান করতে হয় তাহলে আমরা এখানে ক্লিক করে সেই নোটটি লিখতে পারবো। এরপরে ঠিক নিচে সাদা যে বারটি দেখতে পাচ্ছি, সাদাও নয় এবং অফ হোয়াইট রঙেরও নয়, মোটামুটি দুইটি কালারের মাঝামাঝি একটি রং। এই অংশটির নাম পূর্বের মতোই, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের মতোই এটির নামও স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে আমরা এখানে 4টি আইকন দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ভিউ মোড। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পেয়েছিলাম 3টি মোড, কিন্তু এখানে রয়েছে 4টি মোড। প্রথমটি নরমাল মোড, অর্থাৎ আমরা যে জায়গায় কাজ করতে পারবো সেটি নরমাল মোড। অবশ্যই আমাদের কাজ করার সময় নরমাল মোডটি সিলেক্ট থাকতে হবে, এখানে সিলেক্ট রয়েছে। এরপরে রয়েছে স্লাইড শর্টার। আচ্ছা, আমি এগুলো ক্লিক করে দেখাই কিভাবে হয়, কাজ হয়। স্লাইড শর্টার ভিউ মোডে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের স্লাইডগুলো এভাবে দেখা যাবে। যেহেতু এখানে একটি স্লাইড রয়েছে সেহেতু একটি স্লাইড দেখা যাচ্ছে। আমরা পরবর্তীতে দেখব এখানে কিভাবে একাধিক স্লাইড দেখা যায়। এরপরে রয়েছে রিডিং ভিউ, অর্থাৎ স্লাইডটিকে আমরা এইভাবে বইয়ের মতো অংশে দেখতে পারবো। খেয়াল করুন স্লাইড ভিউ অংশে আবার দুইটি তীর চিহ্ন রয়েছে, একটি হলো প্রিভিয়াস আর একটি হলো নেক্সট। অর্থাৎ আমরা বইয়ের মতো পৃষ্ঠা যেমন উল্টাই ঠিক তেমনি পূর্বের এবং পরের পৃষ্ঠায় বা স্লাইডে যাওয়ার জন্য আমরা এই দুইটি অ্যারো ব্যবহার করতে পারি। দেখুন এখানে ভিউ মোড কিন্তু 4টি পাশাপাশি রয়েছে, এগুলো উধাও হয়ে যায় নাই। এরপর আসছে স্লাইড শো। স্লাইড শোতে ক্লিক করলে পুরো স্ক্রিন জুড়েই আমাদের স্লাইডটি দেখা যাচ্ছে। বাঁদিকের কোণায় আমাদের প্রিভিয়াস এবং নেক্সট অপশন রয়েছে। যেহেতু আমাদের স্লাইড একটি, সেহেতু এটি আমাদের একটি স্লাইড প্রদর্শন করছে, এবং পরেরটিতে ক্লিক করলে এখানে লেখা উঠেছে এন্ড অফ স্লাইড শো, ক্লিক টু এক্সিট, অর্থাৎ ক্লিক করলে আমাদের পূর্বের অবস্থানে ফিরে আসবে। আমি আবারও নরমাল মোডে ফেরত যাচ্ছি। তাহলে ভিউ আমাদের গুরুত্বপূর্ণ একটি অংশ যা স্ট্যাটাস বারে থাকে। এরপরে ভিউ 4টি কমান্ড। এরপরে রয়েছে জুম এরিয়া। জুম এরিয়াতে মাইনাসে ক্লিক করলে আমরা জুম আউট করতে পারবো স্লাইডের, এবং প্লাস চিহ্নে ক্লিক করলে জুম ইন হবে। তবে আমাদের মাথায় রাখতে হবে আমরা এটিকে 60%-এ রাখবো আমাদের স্ক্রিনের আকার অনুযায়ী। আমার স্ক্রিনে 60% সঠিকভাবে কাজ করছে। আপনাদের স্ক্রিনে যদি অনেক বড় স্ক্রিন হয়, অর্থাৎ মনিটরটি অনেক বড় হয়, তাহলে প্রয়োজনে এটি কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপাতত এই হলো আমাদের বেসিক পরিচিতি। পরবর্তীতে আমরা আরো ডিটেইল শিখব এবং বই থেকে শিখব। সে পর্যন্ত শুভরাত্রি।